বাংলাদেশের অভ্যুদয়ের সংবাদ মাধ্যম এবং সরকারের দিক থেকে গলা ফাটিয়ে ফেলা হচ্ছে যে বাক স্বাধীনতার এখন চূড়ান্ত পর্যায়ে দেশ আছে, সংবাদপত্র সম্পূর্ণ স্বাধীন। সে সময়ে গেল শুক্রবার চট্টগ্রামে একটা বিয়ের অনুষ্ঠানে যেভাবে মব সৃষ্টি করা হয়েছে, আমরাই বোধহয় বলেছি যে সেই মব আসলে মব না, সেখানে ফেসিবাদ বিরোধী কোনো মুভমেন্ট না, সেটা সোকল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল সাহেবের সেই প্রেশার গ্রুপ না, এটার পেছনে চাঁদাবাজি আছে কিনা প্রশ্ন তুলে আপনাদেরকে জানিয়েছিলাম। বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম শুধুমাত্র আওয়ামী লীগ নেতার বিয়ে, আওয়ামী লীগ নেতাকে খুঁজতে গিয়েছে বৈষম্য বিরোধীরা, এনসিপি এবং ছাত্র শিক্ষার্থীরা, সমকালের মতো পত্রিকা বলেছে তারা শিক্ষার্থী বলেছে, কিন্তু চাঁদাবাজির স্বরূপ ঢাকা থাকে না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। মব কোন পর্যায়ে গেছে, মব এভাবে চলতে চলতে ভবিষ্যতে এই সরকারকে কি ধরনের মূল্য দিতে হবে এবং এই সরকারকে কত জায়গা থেকে কত জবাবদিহির মধ্যে পড়তে হবে আমরা আপনাদেরকে এর আগে সে কথা জানিয়েছি। এটা বিনা চ্যালেঞ্জে শেষ হবে না। যারা মনে করছে সরকার যে তারা যেভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে মবকে আজ দানব বানিয়েছে বলে গভীর অভিযোগ, শক্ত অভিযোগ, সেটা এমন দিনকে দিন চলতে পারে না। উদাহরণ হিসেবে আমরা বলেছি আওয়ামী লীগ যেরকম ক্রসফায়ারকে বেছে নিয়েছিল, সেটাও যেন এক সময় গিয়ে সেটা থেমেছে, থামতে বাধ্য হয়েছে, মবের ক্ষেত্রেও হবে। ওই যে বড় একটা ঝড় এসে সব ঠান্ডা হয়। এবার চট্টগ্রাম দিয়ে আমি আবার একটু আলোচনা সংক্ষেপ করি। চট্টগ্রামে সেই যে গেল শুক্রবার আওয়ামী লীগ নেতা, সাবেক উপজেলার চেয়ারম্যান, তিনি সেখানে আছেন। এই উপলক্ষে রাত 11টা থেকে 1টা পর্যন্ত, 10টা থেকে 1টা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে, তাদের সদস্য সচিব চট্টগ্রামে নিজামুদ্দিনের নেতৃত্বে বিশাল হুলস্থুল। এক পর্যায়ে সেখানে পুলিশ গেল, সেনাবাহিনী গেল, গিয়ে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করলো। আমি জানি না আন্ডার টেবিল কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কিনা, এটাও আমি বিশ্বাস করি, হয়ে থাকতেও পারে। আর না হলে বৈষম্য বিরোধীরা এত সাধু কিভাবে হলো? পুলিশ এবং সেনাবাহিনীর কথা বলা হচ্ছে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। আমরা তার পরের দিনই যখন আলোচনা করি, আমাদের পর্যন্ত যদি চট্টগ্রামের খবর ঢাকায় আসতে পারে যে সেখানে চাঁদাবাজির বিষয় জড়িত কিনা, চাঁদাবাজি নিয়ে চট্টগ্রামেরই মানুষজন সোশ্যাল মিডিয়ায় তারা ওপেনলি ফেস দিয়ে কথা বলছে যে লোকগুলো ওখানে গেছে তাদেরকে চিনি, তারা কোন ক্যারেক্টারে আমরা জানি, টাকা পয়সার বার্গেনিং হচ্ছিল অনেক কিছু নিয়ে, সেগুলো আমরা জানি। সেই প্রেক্ষাপটে পুলিশের কাছে তথ্য ছিল না, এটা কি বিশ্বাসযোগ্য? আপনি বিশ্বাস করবেন যে ওখানে আসলে কি হচ্ছে এটা পুলিশ জানে না, জানতো না, তারপরেও পুলিশকে ওখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যেতে হয়েছে। কালের কণ্ঠ একটা রিপোর্ট করেছে, তাদের ভিজুয়াল প্ল্যাটফর্মে তারা রিপোর্ট করেছে এবং সেখানে তারা বলেছে যে এই চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্য সচিব নিজামুদ্দিন, তার নেতৃত্বে সেই মবটা হয়েছে এবং সেখানে অভিযোগ উঠেছে তাদেরই আরেক পক্ষ, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা HM ওবায়দুর রহমান, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বলেছে সারাদিন বার্গেনিং চলছিল টাকা পয়সার লেনদেনের ব্যাপারে। এটা যখন হয়নি রাত পর্যন্ত, তখন এই মবটা তৈরি করা হয়েছে। যদি ওই পোস্টটা সরিয়ে নিয়েছিলেন ওই ওবায়দুর রহমান, কালের কণ্ঠের রিপোর্টে আছে, আপনারা দেখে নেবেন, পুরোপুরি পরিষ্কার। দেখেন, এই নিজামুদ্দিনের বিরুদ্ধে আরো অভিযোগ আছে। একজন নারী অভিযোগ করেছেন যে তার স্বামীকে নিজামুদ্দিন চাঁদা চেয়েছিলেন, জামাত নেতা, তাকেও পিটিয়ে পুলিশে দেওয়া হয়েছে। ইন্টারেস্টলি দেখেন, এই নেতার বিরুদ্ধে এখন আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি তারা শোকজ করেছে, পদ স্থগিত করেছে, কিন্তু পুলিশ কিন্তু জামাতের ওই এই নিজামুদ্দিন যাকে নিয়ে ধরে দিয়েছে তাকে ঠিকই আটক করে ফেলেছে। পুলিশ কি জানে না কোনো কিছু? কেন বলা হয় যে সরকার পৃষ্ঠপোষকতা করছে? সরকারের যে মেকানিজম, রাষ্ট্রযন্ত্রের অংশ পুলিশ একটা বড় অংশ, সেই অংশ দিয়েই তো এগুলো করানো হচ্ছে। আমি ছোট করি, শুধু আপনাদেরকে জানাই, চাঁদাবাজির অভিযোগ ওঠার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব নিজামুদ্দিনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। এখন প্রকাশ হয়ে গেছে, যেগুলো অপ্রকাশিত বা জানতো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি, এটা বলার তো কোনো কারণ নাই, কোনো মানে আছে? আমরা কি বিশ্বাস করব যে কেন্দ্রীয় কমিটি জানতো না? একটা অভিযোগে এক নারী বলছেন যে 2 কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগরের সদস্য সচিব নিজামুদ্দিন। গতকাল সকালে, মানে শনিবার সকালে, ওই আবেদন করেন রিয়াজুল জান্নাত নামের ওই নারী। তিনি নগরীর বাগমনিরাম দক্ষিণ এলাকার বাসিন্দা নওশেদ
জামানের স্ত্রী। গত বৃহস্পতিবার নওশাদ জামানকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। তিনি বলছেন, ওই নারী কিছুদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে নিজামুদ্দিন নামের এক ব্যক্তি তার স্বামীর কাছে 2 কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে তার স্বামীকে ফাঁসানো হয়েছে। প্রশ্ন ওঠে না যে পুলিশ তাহলে কোন ভিত্তিতে এই নওশাদ সাহেবকে তারা গ্রেফতার করলো? এবং এই গ্রেফতার নিয়ে কারো কোনো শব্দ নাই। বিএনপি, জামাত ইসলামী সবাই হজম করে নিচ্ছে। এই জন্য আমি গতকালকে বলেছি, চলেন তাকদুম তাকদুম করে আমরা মবকে গলায় জড়িয়ে নিই। কারণ এখন তো সবাই বলছে যে এটা চলবে। রাষ্ট্র একরকম পরোক্ষভাবেই স্বীকৃতি দিয়ে দিল না যে এটা চলবে, এটা প্রেশার গ্রুপ, এটা বিপ্লবের পরবর্তী রিয়াকশন, এটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া, নানান কিছু দিয়ে বোঝানো হচ্ছে। কিন্তু এই যে চট্টগ্রামের ঘটনাগুলো, এগুলো সত্য, বাস্তব, মানুষ দেশ দেখছে, মানুষ জানে এবং তারা নিজেরাও জানে। ফলে হিসাব একদিন না একদিন তো দাঁড়াবেই সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।